বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা এখন উপবৃত্তি কার্যক্রম নিয়ে ব্যস্ত আছেন। এই উপবৃত্তি কার্যক্রম ডাটা এন্ট্রির পর আপনার প্রথম কাজ হবে উপজেলায় তথ্য পাঠানোর আগে এই উপবৃত্তিতে যতগুলো ছাত্রছাত্রী তথ্য এন্ট্রি করেছেন তা প্রিন্ট করে রাখা বা ডাউনলোড করে প্রিন্ট করে রাখা। এজন্য প্রথমেই আপনাকে hsp.com/hsp-MIS/login এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ইউজার আইডি অর্থাৎ স্কুলের ইএন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এই তালিকা প্রিন্ট করার জন্য প্রথমে আপনাকে রিপোর্টে ক্লিক করতে হবে। এই জায়গায় দুই ধরনের রিপোর্ট পাওয়া যাবে, একটা হলো শিক্ষার্থী রিপোর্ট আর একটা হলো পেরোল রিপোর্ট। আপনি এই ডাটাকে যে ডাটা সংরক্ষণ করছেন ছাত্রছাত্রী যে তা তালিকা প্রিন্ট করার জন্য শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করতে হবে। আর পেরোল রিপোর্ট হলো যাবৎকাল আপনি যতগুলো ডাটা এন্ট্রি করেছেন এবং যারা উপবৃত্তি পেয়েছে ওই সব তালিকা প্রিন্টের অপশন। আমরা শিক্ষার্থীর রিপোর্টে ক্লিক করলাম। এই জায়গায় আপনাকে অর্থ বছর সিলেক্ট করতে হবে 2022-23। এরপর রিপোর্টের ভাষা আপনি বাংলায়ও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন, ইংরেজি করাই ভালো। তারপর রিপোর্টের ধরন পিডিএফও করতে পারেন অথবা এক্সেলও করতে পারেন, পিডিএফই ভালো হয়। এরপর শিক্ষার্থীর জেন্ডার যদি পুরুষ করেন তাহলে শুধু পুরুষ শিক্ষার্থী আসবে, মহিলা করলে শুধু মহিলা আসবে, তৃতীয় লিঙ্গ যদি থাকে তাহলে তৃতীয় লিঙ্গ আসবে। আমি সকল শিক্ষার্থীর রিপোর্ট একত্রে প্রিন্ট করব। এরপর শ্রেণী সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা ষষ্ঠ শ্রেণীতে ডাটা এন্ট্রি করেছি তাহলে ষষ্ঠ সিলেক্ট করলাম। এবার রিপোর্ট দেখুনে ক্লিক করবেন। এই দেখুন রিপোর্ট আসছে। এখন আপনার প্রিন্ট করতে হলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। পরে আপনার যদি প্রিন্টার থাকে তাহলে প্রিন্টে ক্লিক করলে আপনার সমস্ত রিপোর্টগুলো প্রিন্ট হবে। আর যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে এই প্রিন্টারের এখানে ক্লিক করে পিডিএফ মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করবেন। পরে এখানে ফাইল নেম দেবেন SIX6-2023। আমি ফাইল নেম দিলাম 6-2023। তারপরে যে ড্রাইভে রাখতে চান সেখান সিলেক্ট করে আমি ডেস্কটপে রাখবো। সেভে ক্লিক করবেন আর সেভ হয়ে থাকবে। আর প্রিন্ট করলে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।